জেনা করে ফেলেছি, এখন করণীয় কি? সদুপদেশ ও সুপরামর্শ দিয়ে আমাকে বাঁচাবেন প্লিজ। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি অনেকবার হস্তমৈথুন করেছি। একবার মসজিদে গিয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলেছিলাম, আমি যদি ৩০ দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি কি সত্যি কাফের হয়ে গেছি? মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? মা-বাবা সম্পর্কে মিউজিক সহ গান শোনা যাবে কিনা? আমার দাদা-দাদির সংসার থেকে পৃথক হয়ে গিয়েছি। দাদা-দাদিকে না জানিয়ে তাদের ঘর থেকে কিছু খাওয়া যাবে কিনা? জেনা করে ফেলেছি, এখন করণীয় কি? সদুপদেশ ও সুপরামর্শ দিয়ে আমাকে বাঁচাবেন প্লিজ। উত্তর হলো যে আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসুহা করতে হবে। এই গুনাহের কারণে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল। তার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রেখে পরিপূর্ণভাবে মনের গভীর থেকে সত্যিকারের তওবা করতে হবে। অনুতপ্ত হয়ে আর কখনো এই পথে আপনি যাবেন না সে মর্মে সংকল্প করে আল্লাহকে আপনি ইস্তেগফার আল্লাহর কাছে করতে হবে। এটা যদি করতে পারেন এবং ভবিষ্যতে কখনো যেন ধারে কাছেও যাবেন না সংকল্প করেন এবং সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এই গুনাহ থেকে বাঁচাবেন এবং যে গুনাহ হয়ে গেছে তো এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না বা ক্ষমা করবেন। কিন্তু ভবিষ্যতের জন্য গুনাহের উপকরণ, জিনার উপকরণ থেকে আপনাকে বেঁচে থাকার সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি অনেকবার হস্তমৈথুন করেছি। একবার মসজিদে গিয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলেছিলাম, আমি যদি ৩০ দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি কি সত্যি কাফের হয়ে গেছি? আমি আল্লাহর কাছে কেঁদে, কেঁদে অনেক মাপ চেয়েছি। আমার করণীয় কি? আমি এখনো নামাজ পড়ি। আমার এসব নামাজ কি কবুল হবে? উত্তর হলো যে আল্লাহ মাফ করুক, আপনি যে গুনাহে লিপ্ত হয়েছেন সন্দেহাতীতভাবে সেটি কাবিরা গুনাহ। এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। কিন্তু এর ফলে আপনি কাফির হয়ে যাননি। ফলে আপনি যে কসম করেছেন, এই কসম সঠিক কসম হয়নি। কোরআন স্পর্শ করে বলেছেন যে আমি ৩০ দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফির হয়ে যাব। আপনার কসমটা মিথ্যা কসম হয়েছে। যেহেতু আপনি কাফির হয়ে যাননি সেজন্য আপনার এই শপথের জন্য কাফফারা দিতে হবে। জাস্ট কাফফারা দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর এ ধরনের কথা ভবিষ্যতে না বলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ধরনের কথা বলা যাবে না। মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাশী, জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই বা অনেক সময় দেখা যায় জাহিলি যুগের মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো বা মাতম করা হতো, এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। মা-বাবা সম্পর্কে মিউজিক সহ গান শোনা যাবে কিনা? উত্তর হলো যে মা-বাবা হোক, দেশাত্মবোধক হোক, অন্য কোনো বিষয় হোক, মিউজিক সহ গান শোনা যাবে না। এমনকি ধর্মীয় কোনো গানও যদি হয়, দ্বীনি কোনো গানও যদি হয়, ধর্মীয় কোনো নসিহত ওয়াজও যদি হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনার কোরআন তেলাওয়াতও শোনা যায় না, সেখানে গান তো অনেক পরের কথা। আমার দাদা-দাদির সংসার থেকে পৃথক হয়ে গিয়েছি। দাদা-দাদিকে না জানিয়ে তাদের ঘর থেকে কিছু খাওয়া যাবে কিনা? আপনি তাদের না জানিয়ে বা তাদের থেকে গোপন করে যদি কিছু খান তাহলে সেটা নাজায়েজ হবে। সেটা জায়েজ হবে না আপনার জন্য। তবে যদি তাদের ঘর থেকে কিছু খেলে তারা আসলে কিছু মনে করবে না। না বলে খেলেও তারা সেটাতে সম্মতি প্রকাশ করবেন, বরং এটাকে ভালোভাবেই নিবেন। এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা খেতে পারেন। এটাকে মৌন সম্মতি বলা হয়। আর যদি তারা দেখলে আপত্তি করবেন বা বাধা দিবেন, সেক্ষেত্রে আপনি লুকোচুরি করে খান, তাহলে সেক্ষেত্রে দাদাদেই হওয়ার কারণেই তাদের জিনিসপত্র আপনি ভোগ করবেন, সেটা কিন্তু জায়েজ নয়। সেটা আপনার জন্য নাজায়েজ এবং হারাম হিসাবে বিবেচিত হবে।